কর্মী হতে পারে না। যে ব্যক্তি ইসলামী আদর্শের বিরুদ্ধে বক্তৃতা দেয় ও ব্যক্তি কোন দল এবং কোন গোষ্ঠীর কোন শক্তি হতে পারে না। ওটা ইসলামের শত্রু, ওটা দেশের শত্রু, ওটা জনগণের শত্রু, ওটা ইন্ডিয়ার পাঁচটা গোলাম ছাড়া এদেশের সৎ নাগরিক হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এখন কিভাবে ওয়াজ করবো আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করলে আল্লাহ জবাব দিতে পারে না? পারে না? যে যা শুনতেছে আমি তো তা শুনতে পারবো না ভাই। আমি ওয়াজ করবো 1 ঘন্টা 20 মিনিট। এখন যদি কেউ কয় ফাটান, কেউ কয় নারী, কেউ কান মহিলা, কেউ কান বৌনি ওয়াজ করেন, কেউ কান যে আমলিগির তাড়ান, কেউ কান যে বিএনপির বিরুদ্ধে কইেন না, জামাতের পক্ষে কন, এত কথা আমি বুঝি না। আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করি, আল্লাহ কিভাবে ওয়াজ করো তুমি বলো। রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বক্তৃতা আমার আল্লাহর। কার? আল্লাহর। খালেক ভাই জামাতের আমিরের, বিএনপি সভাপতি, বক্তৃতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বক্তৃতা যখন দিতে যাবে, ইমানদারের সামনে ওয়াজ করবে, তাফসীর করবে, বয়ান করবে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বক্তৃতা দিয়েছি সেইভাবে বক্তৃতা দাও। নির্দেশ কার? এখন আল্লাহর কোরআন দিয়ে বক্তৃতা দিলে খুশি হবে সবাই? সবাই জীবনেও খুশি হবে না? বিশ্ব নবীর মতো ভালো বক্তা পৃথিবীতে কি আর একজন এসেছে? জীবনেও আসবে? 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? চুরি নাই, বাটপারি নাই, ধোঁকাবাজি নাই, আমানতের খেয়ানত নাই। বিশ্ব নবী নারীদের জন্য আদর্শবান ছিলেন, সন্তান হিসেবে আদর্শবান, স্বামী হিসেবে আদর্শবান, নানা হিসেবে আদর্শবান, বাবা হিসেবে আদর্শবান, রাখাল হিসেবে আদর্শবান, শ্রমিক হিসেবে আদর্শবান, ব্যবসায়ী হিসেবে আদর্শবান, নেতা হিসেবে আদর্শবান, রাষ্ট্রনায়ক হিসেবেও আদর্শবান। সেই নবী যখন ওয়াজ করলেন, আপন চাচা আবু লাহাব খুশি ছিল না বেজার? সেই নবী ওয়াজ করলেন, আবু জেহেল খুশি না বেজার? সেই নবীর উম্মত কোরআন দিয়ে ওয়াজ করলে আবু লাহাব, উতবা, সাইব, আবু জেহেলের উত্তরসূরি যারা, তারাও বেজার হবে। এটাই সত্য কথা। এখন বলতে পারেন, হুজুর আবু জেহেল কারা? বলি দেবো নাকি ভাই? রাগ করবেন? ভাইজান, আমার সিরাত ইবনে হিশাম পড়তে পড়তে পেয়ে গেলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যেদিন আইন পাশ করলো, সিগনেচার দেবে, আবু জেহেলের গোত্র ছিল 13টা। কয়টা? মতান্তরে 11টা। বেশিরভাগ মুফাসসিরিন একরাম লেখেন 13টা গোত্র, 13টা দল আবু জেহেলের। কয়টা? 13টা সিগনেচার করো। সিগনেচার হয়ে যাওয়ার পরে শোয়াবার গঞ্জে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কয়টা গোত্র? কয়টা? 13টা। সই কয়টা? 14টা। আবু জেহেল আবার গুনলো 14, আবার গুনলো 14। আবু জেহেল বলছে, এর মধ্যে মুহাম্মদের গুপ্তচর ঢুকেছে, তানি দল হবে 13টা, সই করবে 13টা, 14টা সই কইল কে? এই 13টা লাইন দাও। 13টা লাইন দিয়ে আবু জেহেল গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। লাইন কয়টা? জোরে বলেন। লাইন হবে 13টা। আবু জেহেল বারে বারে কোনে কয়টা? সই করল কয়জন? জোরে বলতে হবে। সই করল কয়টা? 14টা। সই হওয়ার কথা ছিল কয়টা? 13টা। লাইনে দাঁড়াইলো কয় দল? হওয়ার কথা কয় দল? কইতেছে এর মধ্যে মুহাম্মদের গুপ্তচর আছে, ভালো করে বাস, ভালো করে বাস। মিস্টার আবু জেহেল তখন বের হয়ে এসে বলতেছে, ভালো করে বাস। ইবলিস শয়তান মাথায় পাগড়ি
জুব্বা গা পর্যন্ত পা পর্যন্ত করা, এই বড় দাড়ি, বের হয়ে এসে বলতেছে আবু জেহেল গুনাহ লাগবে না, একটা দল বেশি হচ্ছে, সে হলো আমার দল। বলছে তুমি কিডা? তবে তা আমি ইবলিশ। ও কিডা? ইবলিশ। লাস্ট এখন ইবলিশ শয়তান ছিল কয় দল? 13টা। ইবলিশের দিয়ে কয় দল হইল? 14 দল। ওই আমলের 14, এই আমলের 14। ঠিক ঠিক। এই সত্যি কথা কলি আমলিগ পায়দামার করছে। কথা কন, ঠিক। আমলিগেরও তো 14 দল। তাহলে আমি বুঝলাম ওই আমলের 14, এই আমলের 14 একই জাতের জাত। কথা কন, যারা নিষ্পাপ সন্তানের বুকে গুলি চালায়, যারা শিশুর মাথার পাশ দিয়ে গুলি ঢুকায় পাশ দিয়ে বের করে দেয়, যারা আমার জামিরের বুকের মধ্যে লজ্জা স্থানের পাশ দিয়ে গুলি ঢুকায় বের করে হত্যা করতে পারে, এর আবু জেহেলের বংশ ছাড়া অরিজিনাল নবী মুহাম্মদের বংশ হতে পারে না। এই কথা বললি যদি তোর চলে তোর ফাটে, তাহলে তুই তো এই খালা হাসিনার সাথে ইট দিয়াই যা। এই দেশে খবরদার তোর ছায়া যেন না দেখা যায়। আমার মুগ্ধকে হত্যা করেছো যারা, আমার সৈয়দ নজরুলকে হত্যা করেছো যারা, এমনি ভাবে আমার সাব্বিরকে মেরেছো যারা, আমার রাজশাহীর নোমানকে মেরেছো যারা, আমার ঝিনাইদার জহরুলকে শহীদ করেছো যারা, এমনি ভাবে আল্লামা সাইদিকে হত্যা করেছো যারা, তাদের প্রতিচ্ছবি এই দেশের মানুষ আর দেখতে চাই না। কারা কারা দেখতেছেন হাত তুলে দেখায় দেন। ঘরে ঘরে জ্বালা। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রু। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ওই আমলের আবু জাহেল, এই আমলের এরা একই জাতের জাত। বলতে পারে হুজুর কি করি হইল? এখন চালাইলাম, যখন চালালাম তখন চালাইলাম। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করছেন বোধ হয় আপনারা, বেজার হচ্ছেন বোধ হয় ভাই। অনেকের মুখ দেখো হুতুম পেতর হুম, মুখ কালো করে কোনো লাভ নেই দাদা। জীবনে আর কোনোদিনে মুখ সাদা করতে পারবি না। যদি নবীর পক্ষে, নেতার পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে কথা বললি তোমার মুখ কালো হয়, তো মুখ আর জীবনে সাদা হবে না চাচা। কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে বক্তৃতা দিতে যাচ্ছি সেটি হলো সূরা নামল। কোন সূরা? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত শোনার পরে আপনার আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? আল্লাহকে বললাম, আল্লাহ এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। বক্তৃতা কার? একটু হাত তুলে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধ্বনি তলো ধরায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে হয়ে কাফি তো কাফের বেঈমান, দৌড়ে সেই স্লোগান, দৌড়ে সেই হুঙ্কার, জামতলাতে একবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলো ধ্বনি তলো ধরায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর।
যে ইমান বলে হইয়া বলিয়ান, যে ইমান বলে হইয়া বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, নেউর তুলে একবার পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন? বেজার হইলেন? তাকবীর চলবে ততক্ষণ আমাদের দেহে জীবন আছে, যতক্ষণ তাকবীর চলবে দেশে ততদিন, আমাদের দেহের মধ্যে এক বিন্দু রক্ত আছে যতদিন। ইনশাআল্লাহ এ তাকবীর কোন কায়দায় বন্ধ করা যাবে? যাবে। কেননা আমাদের জন্মের পর আমাদের কানে আল্লাহু আকবার আছে না নাই? আজানে আল্লাহু আকবার আছে না নাই? একামতে, নামাজে, রমজানের তারাবিতে, হজে, ও চাচা তোমার জানা যায় আল্লাহু আকবার আছে না নাই? এবার একটু কান খাড়া করে দিন। জন্মে আল্লাহু আকবার, আজানে, একামতে, নামাজে, রমজানের তারাবিতে, হজে, এমনকি জানা যায় আল্লাহু আকবার। ভাইজান মুসলিম আমি জন্ম থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবারের প্রয়োজন হলো। আমি একজন মুসলিম, জামতলা থেকে শুরু করে যশোর পর্যন্ত মিছিল নিয়ে গেলাম, কিন্তু আমি মুসলমান। নামের আগে আমার মোহাম্মদ লাগানো আছে, নামের শেষে আমার আলী আছে, অথবা হোসেন আছে, অথবা মোল্লা আছে, অথবা জর্দার আছে, অথবা চৌধুরী আছে। কথা কান নাকা? নামের আগে মোহাম্মদ। আমি জামতলা থেকে, আমি দেউলি থেকে মিছিল নিয়ে যশোরে গেলাম। এই মিছিলের মধ্যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মিছিল দিলাম। একবার আল্লাহু আকবার নাই, একবার আল্লাহু আকবার বলে না। দুনিয়ার নেতা নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর প্রশংসায় একবার আল্লাহু আকবার বলে না। এটা যত বড় দলের মিছিল হোক না কেন, এটা অন্তত মুসলমানের মিছিল হতে পারে না। এটা মুসলমানের মিছিল হতে পারে না। বড় দলের মিছিল হতে পারে, জামাতের মিছিল হতে পারে, বিএনপির মিছিল হতে পারে, আওয়ামী লীগের মিছিল হতে পারে, চরমোনার হতে পারে, তবে যেই মিছিলে আল্লাহু আকবার পাওয়া যায় না, যত দৌড়ের মিছিল হোক না কেন, অন্তত মুসলমান এই মিছিলে যেতে পারে না। জানাজার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফেরেশতা মিট 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 করে হাসে। বদমাই সারা জীবন মিছিল করিয়েছে, একবার আল্লাহু আকবার কইলি, আর এখন এত শরীর লাহান দিয়ে আল্লাহু আকবার বলছে, ওর কবরে পাঠা। ইমাম বলতে আল্লাহু আকবার, ওদিকে কবরে জাহান্নামের ফেরেশতা পাঠান দিয়ে বসে দিচ্ছে। এত আল্লাহু আকবার, এত আল্লাহু আকবার বুঝি, ও সারা জীবন মিছিল দিয়েছে, মিছিল আল্লাহু আকবার দিতে পারিনি, ওর এখন জানা যায় কিসের আল্লাহু আকবার। কথা বলেন, মরিয়ে দেখ চাচা, বাবলা গাছের ডাল নিয়ে বসে দিয়েছে, মরিয়ে দেখ, বিশ্বাস না করি মরিয়ে দেখ। সম্মানিত ভাইয়েরা আমার, একটু রাগ হচ্ছে বোধ হয় আমার ভাই যান। তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা করব, কি বলবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইজান আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, মসজিদ, মাদ্রাসা, খানকা সব আছে, যদি না থাকে ঈমান, ঠিক, তাহলে জান্নাতে কি যাওয়া যাবে? টুপি, দাড়ি, মোশাররফ খালেক ভাই চলে গেল, হারাই গেছে। আব্দুল খালেক ভাই কই? না ভাই মনে হয় ইস্তেঞ্জায় গেছে। আমার ভাই, প্রিয় ভাই আমার, দীর্ঘ 3টে বার এখানে এসেছি, ঢাল হয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার জানা মতে এই এলাকার মানুষের উপকার ছাড়া ক্ষতি ওনার দ্বারা হয় নাই। ঠিক, কি বলছি না ভুল বলছি? আমার জানা মতো, অন্তত আমি আলেম হিসেবে, মুফাসসির হিসেবে যতবার এসেছি, ভাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এই এলাকার কিছু
না বুঝ মানুষ, যারা না বুঝেই তারা কোরআন ভালোবাসে, আলেম ভালোবাসে, কিন্তু বুঝির অভাবে, না বুঝার কারণে আমার সাথে বিরোধিতায় জড়িয়েছে, আমাকে মারতে গেছে, দাবড়াতে গেছে, পুলিশে দিতে গেছে। এই ভাইটা হাত নামা, 70% জন লোকের ইমান নেই। কি নেই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানের পূর্ব শর্ত হলো কালিমাতুত তাইয়্যিবা। ইমানের পূর্ব শর্ত কি? বলতে পারেন হুজুর এত বড় দাড়ি, এত বড় টুপি, আমার কি ইমান নেই? আপনার এত বড় টুপি দাড়ি হবে কি? আবু জেহেলের আপনার থেকে বড় দাড়ি ছিল, আবু জেহেলের মাথায় টুপি ছিল। নবীজির গায়ে যেমন জুব্বা, আবু জেহেলের গায়ে কি জুব্বা। সিরাত ইবনে হিশাম, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন পড়েন, সব পেয়ে যাবেন। বিশ্ব নবীর মুখে যেমন দাড়ি, আবু জেহেলের মুখে একই দাড়ি। নবীজির মাথায় যেমন টুপি, আবু জেহেলের মাথায় একই টুপি। নবীজির গায়ে যেমন জুব্বা, আবু জেহেলের গায়ে একই জুব্বা। জুব্বায় মিল, টুপিতে মিল, দাড়িতে মিল, পাগড়িতে মিল। খানায় কাবার সভাপতি ছিল আবু জাহেল। এই দুনিয়ার সব মসজিদ যদি এক পাল্লাই দেন, কাবা ঘর যদি এক পাল্লাই দেন, দাম কার বেশি? সবাই বলেন, সবাই বলেন। মান্নান ভাই বুঝতেছেন তো? দুনিয়ার সব মসজিদ যদি এক পাল্লাই দেন আর কাবা ঘরটা যদি এক পাল্লাই দেন, দাম কার বেশি? সবাই বলে। কাবার দাম বাড়িয়ে দেবে কে? সেই ঘরের সভাপতি ছিল মিস্টার আবু জেহেল। এখানেই শেষ নয়। আপনারা ভাবতে পারেন হুজুর এত বড় বড় মসজিদ বানাইলো হাসিনা, এরপরও কম কি করি মান নেই। পরে আবু জাহেল খানায় কাবা ঘরের ছাদ বানাই দিল। এখানেই শেষ নয়। আবরাহার বাচ্চা যেদিন আল্লাহর ঘর ভাঙতে এলো, মাঝখানে খুঁটি আবু জাহেল জড়িয়ে ধরে বলতেছে আল্লাহ। কার ডাকলো? কে ডাকলো? আবু জাহেল। ডেকে বলছে আল্লাহ, দরকার হলে আমি আমার প্রাণটা দিয়ে দেবো, তবু তোমার ঘর ভাঙতে দেবো না। তাহলে আল্লাহর ঘরে আবু জাহেল ভালোবাসে না বাসে না? এখানেই শেষ নয়। তাহাজ্জুদের নামাজ কয়দিন পড়ি আমরা? প্রতিদিন। আবু জাহেল সবাই ঘুমিয়ে যেত গভীর রজনীতে, খানায় কাবার চত্বরে যে সিজদায় পড়ে বলতো আল্লাহ। সবাই ঘুমানো, পাখি তার নিড়ে, ঝিঝি পোকা গুলো তার আবাসস্থানে, কেউ জাগ্রত নয়। আমার বিবি ঘুমানো, সন্তান ঘুমানো, আমার দলের নেতা কর্মী ঘুমানো। আমি আবুল হাকাম তোমার কদমে সিজদা দিয়ে তুমি বলেছো ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমার ডাকলাম এটাকে সাড়া দেব। তুমিও বলেছো যে দুনিয়া চাবে দুনিয়া পাবে, আখিরাত চাবে আখিরাত পাবে। আমি চাই দুনিয়া আমারে, তুমি দুনিয়া দাও। তাহলে বলেন তো দেখি, আবু জাহেল তাহাজ্জুদের নামাজ পড়তো না পড়তো না? একটু আস্তে কন। আবু জাহেল কাবা ছাদ বানাই দিল। আবু জাহেল কাবা ঘরের সভাপতি ছিল। আবু জাহেল আবার ওই ঘর ভাঙতে দেবে না, প্রাণটা দিয়ে দেবে। টুপিদারি জুব্বা পাঞ্জাবি পাগড়ি সবই ছিল। এখানেই শেষ নয়। হাজিদেরকে পানি পান করাইতো আবু জাহেল। কথা বল না কেন? আবু জাহেল হাজিদেরকে খেজুর খাওয়াইতো। এই আবু জাহেল মরে গেল জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। কেন কেন কেন? জানা দরকার আছে না নাই? একটু বলে দেব নাকি ভাই? বলবো বলবো বলবো। তবে তার আগে দুইজন লোকের স্টেজে আসা লাগবে। শান্তি ভাই কই? শান্তি কই? দেখেছ, শান্তি ভাই নেই, খালেক ভাই নেই। এই দুই ভাই আমার লাগবে খুব। ইমান বুঝতে আজকে শান্তি ভাই আর খালেক ভাই আমার লাগবে খুব। আব্দুল খালেক ভাই আসতেছে। আব্দুল খালেক ভাই হ্যালো, যেখান থাকেন চলে আসেন। আমার শান্তি ভাই মেহেদি হাসান শান্তি ডাক্তার, আপনিও আসেন। তাহলে ইমান এমন এক দাবি সম্পদ, সব ইবাদত আছে, ইমান নেই, জান্নাত হবে? বলেন জান্নাত হবে? জান্নাত হবে না। এবার আসেন দেখি
আবু জাহেলের এত আমল ছিল, জান্নাতে গেল না। কেন কেন কেন? কারণ হলো একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হইল না। এই তালে তালে, একটা এই তাল মিলিয়ে, একটা সেটা হলো আবু জাহেলের সব ছিল, ইমান ছিল না। কি ছিল না? জোরে বলেন। ইমান কারে কয়? হ্যাঁ, কি বিশ্বাস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমানের পূর্ব শর্ত হলো কালিমাতুত তাইয়্যিবা। সবাই পারেন না আপনারা কালিমাতুত তাইয়্যিবা? একটু পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালিমাত তাইয়্যিবার মধ্যে সাবজেক্ট হলো দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। লা ইলাহা দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাবজেক্ট কয়টা? দুইটা নিয়ে আলোচনা হোক। একটা হলো লা ইলাহা, এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। মাবুদ মানে কি? তাহলে মাবুদ মানেও আল্লাহ, আল্লাহ মানেও আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোন আল্লাহ নেই, এই তো। হ্যাঁ, মাবুদ কারে কয়? হ্যাঁ, মাবুদ কার কয়? হ্যাঁ, সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, শেফা দাতা মানবেন। ছেলে হাসপাতালে শুধু কানবেন আল্লাহর কাছে। রিজিক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা মানবেন। খবরদার বিধান দাতা মানবেন না। মানবেন? এবার শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন যা বুঝেছেন একটু বুঝে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এক ভাই বলেছে শুধু ইবাদত পর যোগ্য না, শুধু ইবাদত পর যোগ্য তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এটা নয়, আগে হলো লা 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 লা, আগে অস্বীকার। আগে কি? আগে জোরে বলেন। আগে মেনে নিয়া না, আগে অস্বীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আল্লাহর আইন ছাড়া লেলিনের আইন চলবে না, কালমার্সের আইন চলবে না, ব্রিটেনের আইন চলবে না, আমেরিকার আইন চলবে না, ভারতের আইন চলবে না, মাওসাদিকের আইন চলবে না, মুজিবের আইন চলবে না, জিয়ার আইন চলবে না। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুখী বললাম লা ইলাহা, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনি। রাস্তা দিয়ে যখন চলতে হয়, আল্লাহর বিধান হলো, আল্লাহর আইন হলো রাস্তার কোন দিক দিয়ে যাও, ডান দিয়ে। আমরা কোন দিক দিয়ে যাই? মুখী বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনি। রাস্তায় যে আইন মানলাম মানুষের, কটা গান দেখা। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, তা কি চলে? আল্লাহর আইন হলো কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে বঙ্গভবন চলবে। আল্লাহর বিধান হলো কোরআন দিয়ে উপজেলা চলবে। আল্লাহর বিধান হলো কোরআন দিয়ে উপজেলা চলবে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে জেলা পরিষদ চলবে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে দেউলি চলবে। আল্লাহর বিধান হলো কোরআন দিয়ে সামটা চলবে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে কোটা ইউনিয়ন চলবে। আল্লাহর বিধান হলো কোরআন দিয়ে হাজিরবাগ চলবে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে সমাজে বিচার ফাইসালা হবে। আল্লাহর বিধান হলো কোরআন দিয়ে কোর্ট কাছারির বিচার সালিস হবে। তা কি হয়? তা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনি। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুখী আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জায়গায় আল্লাহর আইন মানে না। ঠিক বলা না ভুল বললাম? ভাইজান আমার, এবার আসেন
টাটকা ফতোয়া নিয়ে যান, টাটকা ফতোয়া নিয়ে যান। 16 বছর ঘুরোই ফিরোই ফতোয়া দিয়েছি, আজকে সরাসরি ফতোয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন জান আইন চলবে তার, এই আন্দোলন করে না যে ও যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, অন্তত ও ইমানদার হতে পারে না। আল্লাহর জমিন আল্লাহর দিন চলুক, এটা যে চাই না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা যে চাই না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই আন্দোলনে যে শরীক হয় না, ওর টুপি দাড়ি জুব্বা পান্দামি টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকতে পারে, ইমান নেই। কি নেই? কি নেই? কি নেই? আর ইমান নেই স্যার, আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে সে। কথা বলেন ভাইজান আমার, এগুলো 1 নম্বর। 2 নম্বর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোহাম্মদ শুধু নবী মোহাম্মদ, এই মোহাম্মদ শুধু বার্তা বাহক মোহাম্মদ, এই মোহাম্মদ নবী মোহাম্মদ, এই মোহাম্মদ রসুল মোহাম্মদ, এই মোহাম্মদ আদর্শ মোহাম্মদ, এই মোহাম্মদ আমার নামাজের আদর্শ, এই মোহাম্মদ আমার রোজার আদর্শ, এই মোহাম্মদ আমার টুপির আদর্শ, এই মোহাম্মদ আমার দাড়ির আদর্শ, এই মোহাম্মদ আমার জুব্বার আদর্শ, এই মোহাম্মদ আমার সমাজের আদর্শ, এই মোহাম্মদ আমার রাজনীতির আদর্শ, এই মোহাম্মদ আমার অর্থনীতির আদর্শ, এই মোহাম্মদ আমার সন্ধি নীতির আদর্শ, এই মোহাম্মদ আমার চুক্তি নীতির আদর্শ, এই মোহাম্মদ আমার পরিবার নীতির আদর্শ, এই মোহাম্মদ আমার কবরের সাথী, এই মোহাম্মদ আমার হাসরের সাথী, এই মোহাম্মদ আমার মিজানের সাথী, এই মোহাম্মদ আমার ফুলসিরাতের সাথী, ওরে এই মোহাম্মদ আমার জাহান্নাম থেকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার বন্ধু। শুধু নামাজে মানে মোহাম্মদ রে, রোজাই মানে মোহাম্মদ রে, টুপিতে মানে মোহাম্মদ রে, দাড়িতে মানে মোহাম্মদ রে, রাজনীতিতে মোহাম্মদ রে মানে না। কথা খুব ভালো করে ক্লিয়ার করে শোনেন। ওই শান্তি ভাই আছে, ও শান্তি, ও শিখবে। এই শান্তি ভাই কই ডাক দেন দি। ওই শান্তি ভাই, আপনার না হলেও ভাল লাগতেন না। আব্দুল খালেক ভাই খাটি গেছি। শান্তি ভাই বলে আমার ডান আছেন বলে যান, শান্তি ভাই বসি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর আইন ছাড়া কারো আইন। জোরে বলেন, জোরে বলেন। 53 বছর এদের স্বাধীনতা পার করে 54 পা দিয়েছে, বুকে হাত দিয়ে কোন দিনই আল্লাহর আইন কে দেশে চলে? জোরে বলেন, চলে না।